ক্ষমতা উপভোগের জিনিস নয়। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে, আল্লাহ বিভিন্নকে আমানত দিয়েছে, সেই আমানত আমাদের সকলকে রক্ষা করতে হবে। রাজপথ কখনো বেইমানি করতে পারে না। আজকে বিভিন্ন নুরুল হক নূর সেটা প্রমাণ করে দিয়েছে। 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সেই যাত্রা আমরা শুরু করেছিলাম। আমাদের দেখে অনেকেই হাসি ঠাট্টা তামাশা করেছিল। আমরা একটা সময় এই দেশের জনগণকে পরিকল্পনা দিতাম, আমরা বাংলাদেশকে দুহাত ভরে ঢেলে সাজাবো। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস ছিল যে এই জনগণই একদিন আমাদেরকে ক্ষমতায় বসাবে। আজকে সেই জনগণ আমাদেরকে বিপুল ভোটে জয়ের মাধ্যমে আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে। সুতরাং আমরা এটাকে শিক্ষা গ্রহণ করতে পারি, শিক্ষা গ্রহণ করতে চাই। জনগণের পাশে দাঁড়ালে জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসাবে, নতুবা ওই শেখ হাসিনার জাতীয় পার্টির মতন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, রাজপথ কখনো বেইমানি করতে পারে না। আজকে বিভিন্ন নুরুল হক নূর সেটা প্রমাণ করে দিয়েছে। 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সেই যাত্রা আমরা শুরু করেছিলাম। আমাদের দেখে অনেকেই হাসি ঠাট্টা তামাশা করেছিল। তারা বিশ্বাস করত না এই গুটি কয়েক ছেলেপেলেদের হাত ধরে এই আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণিত হবে এবং শেখ হাসিনার পতন হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথেও বলতে হয় যে সুযোগ আমাদের হাতে 5 তারিখের পরে 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের হাতে এসেছিল, আমরা সেটা কিন্তু করতে পারি নাই। কিছু জুলাইয়ের গাদ্দার, তাদের কারণে এই পুরো জুলাইটা কুক্ষিগত হয়েছিল। বাংলাদেশকে তারা সুশৃঙ্খল ভাবে গঠন করতে দেয় নাই। এখন আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা সময় এই দেশের জনগণকে পরিকল্পনা দিতাম, আমরা বাংলাদেশকে দুহাত ভরে ঢেলে সাজাবো। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। বিপিনুরকে 2 হাত ভরে ঢেলে দিয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদ সহ যুব শ্রমিক গণ অধিকার পরিষদ এতটাই খুশি হয়েছে, দেশের অপময় জনসাধারণ এতটাই খুশি হয়েছে, ওই জাতীয় সংসদ তার যোগ্য উত্তরসূরিকে খুঁজে নিয়েছে। ইনশাআল্লাহ বিপিনুর 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম করেছে, যে স্বপ্ন দেখেছে, জাতিকে পথ খোঁজার জন্য যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, সেই স্বপ্ন হওয়ার মাধ্যমে মন্ত্রী হওয়ার মাধ্যমে বাস্তবায়ন করবে। অতএব জাতীয় সংসদ প্রাণবন্ধ হবে এবং জাতীয় সংসদ তার উদ্দেশ্যকে খুঁজে নিয়েছে। আমি আমাদের গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দকে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে অক্লান্ত পরিশ্রম করেছেন, সকলে দুঃসময়ে নুরুল হক নূরের পাশে দাঁড়িয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা শান্ত থাকবেন। ক্ষমতা আমানত, ক্ষমতা উপভোগের জিনিস নয়। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে, আল্লাহ বিভিন্নকে আমানত দিয়েছে, সেই আমানত আমাদের সকলকে রক্ষা করতে হবে। অতএব বিভিন্নের সামনের ভবিষ্যৎ এবং তার এমপি হওয়ার ভবিষ্যৎ পুত্রত্র সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। অভিনন্দন বিপিনুর, অভিনন্দন এমপিনুর। ধন্যবাদ।